আসসালামু আলাইকুম। আমরা জুলাই থেকে নতুন বেতন কাঠামোতে বেতন পাবো, এতে কোনো সংশয় নেই। দৈনিক যুগান্তর পত্রিকায় ঠিক এরকম একটি ইতিবাচক খবর প্রকাশিত হয়েছে পে স্কেল নিয়ে। আমরা বিস্তারিত দেখব। জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, 2026-27 অর্থবছরের প্রথম দিন থেকেই নতুন পে স্কেল কার্যকর হবে। ওই কর্মকর্তা যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রী 2026-27 অর্থবছরের প্রথম দিন থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা জুলাই থেকে নতুন বেতন কাঠামোতে বেতন পাবো, এতে কোনো সংশয় নেই। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী বাজেট নিয়ে বুধবার ও বৃহস্পতিবার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ধারাবাহিক বৈঠকের প্রথম দিনেই প্রধানমন্ত্রী পে স্কেল বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের কথা সংশ্লিষ্টদের জানান। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নতুন বেতন কাঠামো একসঙ্গে নয়, কয়েক ধাপে বাস্তবায়ন করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী 1 জুলাই থেকে বর্ধিত মূল বেতনের 50% কার্যকর হতে পারে। বাকি 50% 2027-28 অর্থবছরে দেওয়া হতে পারে। আর 2028-29 অর্থবছরে বিভিন্ন ভাতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কর্মকর্তাদের মতে, ধাপে ধাপে বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির উপর চাপ কমবে এবং সরকারের অর্থায়ন ব্যবস্থাপনাও সহজ হবে। আগামী অর্থবছর থেকেই মূল বেতনের অর্ধেক কার্যকর করতে 30,000 কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে সরকারের প্রায় 15 লাখ কর্মকর্তা-কর্মচারীর বেতন ভাতায় বার্ষিক ব্যয় প্রায় 85,000 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অর্থমন্ত্রীর খসড়া বাজেট বক্তব্যেও ধাপে ধাপে বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। বাজেট নিয়ে টানা 2 দিনের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থ বিভাগের বরাদ্দ, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও জাতীয় রাজস্ব বোর্ডের কর ভ্যাট আহরণের অগ্রগতি সম্পর্কে জানতে চান। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেটের আকার, খাতভিত্তিক বরাদ্দ এবং নতুন পে স্কেলের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বৈঠকে উপস্থিত ছিলেন এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান, অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ অর্থ বিভাগ ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল নিয়ে নিশ্চয়ই একটি ইতিবাচক খবর এটি। এখানে প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল অর্থাৎ ইতিবাচক সংকেত পে স্কেল নিয়ে বোঝা যাচ্ছে। তো আসন্ন বাজেটে সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে নিশ্চয়ই ভালো কিছু সংবাদ পাওয়া যাবে। তো এমন প্রত্যাশা সকল চাকরিজীবীদের। তো পে স্কেল নিয়ে সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।